এইটুকু বয়স থেকে যমুনা ঢাক বাজাচ্ছে, ঢোল বাজাচ্ছে, তবলা বাজাচ্ছে, পাখোয়াজ বাজাচ্ছে। সেই হাত পাথরের মতো শক্ত। সে হাত নয় দিদিমণি। কথাটা যেন কেউ জানতে না পারে। কেউ জানতে পারবে না, দিব্যি দিয়ে বলছি, মা কালীর দিব্যি। কেসটা কি হলো বলতো? তুই বলছিস ওই মেয়েটার হাত বাজিয়েদের মতন নয়? হ্যাঁ, কিছু তো একটা ব্যাপার আছে। বাজনদারদের হাত কখনো এরকম নরম তুলতুলে হবে না, সে হাত হবে পাথরের মতো শক্ত, একেবারে খোদাই করা হাত। তুই চলিস ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়। তুই কোন ক্ষেতকে মুলিয়ে রে? মেরে সাথ লড়ে আই। আমার হয় না, আমার সব এখানে নিয়ে এসে রেখেছে। এত বড় সাহস! চল এই যে তারকা রাক্ষসী আর তার সন্তান হিড়িম্বা। আমাকে হিড়িম্বা বলছে? হিড়িম্বা কে? কে হিড়িম্বা বলছে? আরে হ্যাঁ মা, কে যেন একটা হিড়িম্বা বলছে আমাকে। আরে ও তো ঘুমোচ্ছে, ঘুমিয়ে ঘুমিয়ে কেউ কথা বলে যায়। কুছ নেই কুছ নেই, চল 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 চল। আরে এই হিড়িম্বা আর তারকা, এটা তো হরিকলা। ওগুলো সব ইমিটেশনের গয়না। মা কি বলছে? কে বলছে? সব ছুটা গয়না। ছুটা? ছুটা? ছুটা গয়না?
কে কে বলছে? কে? আমি কি ভেবেছিলে যে তুমি চাবিটা নেবে, সিন্দুক খুলবে, গয়নাটা নিয়ে টুক করে বাইরে বেরিয়ে যাবে, তাই তো? তা কি হয়? সেটা কখনো সম্ভব? মানে তুই বড় মাথা মোটা তারকা রাক্ষসী। রাক্ষসী হয়েছ, কিন্তু মাথায় কোনো বুদ্ধি নেই। তাদের কোনো গুণই পাওনি তুমি। কি বলতে চাইছিস কি তুই? না তুই কি বলতে চাইছিস কি তুই? আমি বলতে চাইছি যে যেমন ধরো রাবণ রাজা, উনি রাক্ষস ছিলেন, তারপর তারকা রাক্ষসী, পুতনা রাক্ষসী, হিড়িম্বা রাক্ষসী, বক রাক্ষস, সবাই তো রাক্ষসী ছিলেন। তাদের মধ্যে একটা ব্যাপার ছিল, এরকম মাথা মোটা রাক্ষসী আমি জীবনে দেখিনি বাবা। এই ঝিমলি, ভদ্রভাবে কথা বল তুই। হ্যাঁ, কেন এগুলো বলছিস? কি বলছিস এগুলো? কিছু বলতে চাইছি না, যেটা বলছি সেটা তো পরিষ্কার ভাষাতেই বলছি। ওগুলো নকল গয়না, আসল গয়না আমি সরিয়ে রেখেছি। কোথায় কোথায় সরিয়ে রেখেছিস? আসল গয়নাগুলো তো আমার চাই। কোথায় 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 সরিয়ে রেখেছিস? কোথায় সরিয়ে রেখেছিস? তা জেনে তুমি কি করবে? কি করছিলে গয়নাগুলো নিয়ে? গয়নাগুলো চুরি করছিলে? চুরি করছিলে গয়নাগুলো? উত্তর দাও। চুপ করে আছো কেন? মনে হচ্ছে তোমাকে টেনে হিচড়ে নিয়ে গিয়ে আমাদের জমিদার বাড়ির মাঝখানে দাঁড় করাই, তারপর চিৎকার করে সবাইকে ডাকি, ডেকে বলি, দেখো দেখো, কার্তি চৌধুরী আসলে একটা চোর। দেখো সবাই। চুপ, একদম চুপ, একদম চুপ। আমি চোর নই, গায়ত্রী চৌধুরী চোর নয়। ওগুলো আমার গয়না, ওগুলো আমার গয়না, আমি নিয়েছি, বেশ করেছি। কোন গয়না তোমার? এই বাড়ির কোনো কিছুই তোমার নয় গায়ত্রী চৌধুরী, কোনো কিছুই তোমার নয়। তোমার বর ওই জমদূতের বাচ্চা, তুই তো এই বাড়ির ম্যানেজার ছিল, মাস গেলে 1250 টাকা মাইনে পেত। সেখান থেকে এত টাকা হাতিয়ে নিয়েছো, এত সম্পত্তি হাতিয়ে নিয়েছো, এত গয়না বানিয়ে ফেলেছো। কি করে? কি করে গায়ত্রী চৌধুরী? এই পুরো এরিয়ার রাজা রানী হয়ে বসে আছো, রাজত্ব করছো। রাবণ রাজত্ব চলছে, তাই না? থাকবে না, রাবণের রাজত্ব এখানে থাকবে না। সব রাক্ষস রাক্ষসীদের এখান থেকে তাড়িয়ে ছাড়বো আমি। আমি কিন্তু আবার শ্রীকৃষ্ণের ভক্ত। রাক্ষস রাক্ষসীদের মারতে আমি একেবারে ওস্তাদ। ঢুকলো মাথায় কিছু, একেবারে ছুটি করে দেব। ए, तमीज से बात कर। এই, চুপ, একদম চুপ। হ্যাঁ, একদম বেশি কথা না। হিড়িম্বা কোথাকার বড় বড় কথা বলছে। যা, এগুলো নিয়ে যা, এই নকল গয়না পরে ঘুরে বেড়া। যা যা। ए जिमली, जिमली पहले बता, हाँ पहले बता, वो सब जेवर किधर है? हाँ, গয়নাগুলো কোথায়? ওই ওই গয়নাগুলো আমার চাই। গয়নাগুলো কোথায় কোথায় রেখেছিস? अरे जिमली, तू ऐसे कैसे बदल गई? हाँ, সত্যি কথা আমাকে বল। হ্যাঁ, এর পিছনে কে আছে? কে আছে এর পিছনে? तुझे मदद कौन कर रहा है? कौन कर रहा है तुझे मदद? এটা সাহস, এত সাহস তোর কোত্থেকে আসছে? কোত্থেকে তুই পাচ্ছিস? তুই তো পুরো পুরো পাল্টে গেছিস। হ্যাঁ, পুরো বদলে গেছিস তুই। कभी नगाड़ा बजा रही है, कभी ढोल बजा रही है। अरे तू नाचते थे पहले, घुंघरू के साथ दोस्ती था। अरे तू बजना बजा। कहाँ से तुझे इतना साहस मिल रही है? कहाँ से? কে বল, বল বল, তুই তো পাল্টে কি করে গেলি? তুই পাল্টে কি করে যাচ্ছিস? তুই কি ছিলি? কি হয়েছিস? কি ছিলি তুই? আরে এখন দেখ তুই কি হয়ে গেছিস। হ্যাঁ, আসলে কথায় বলে, তোমার বোধিবে যে গোকুলে বাড়িছে সে। এটা কিন্তু আজকের ডায়লগ নয় তারকমাসি। কি
আর এটা কিন্তু আজকের ডায়লগ নয়, সেই মহাপুরুষ কবে বলে গেছেন, আর তুমি আজও সেটা বুঝলে না, কিছুই বুঝলে না। গোকুলে মানে এই প্রাসাদে বাড়ছি আমি তোমাদের বধ করার জন্য। এই এই জিমলি, তুই কি চাইছিস? তুই কি চাইছিস? কি উত্তর উত্তর? কিসের উত্তর? ঝিমলির বাবা মা মারা গেলেন কি করে? ঝিমলি? ঝিমলির বাবা মা? হ্যাঁ? বল তোর বাবা মা, বল না তোর বাবা মা। ঝিমলির বাবা মা কি? আমার বাবা মা কি করে মারা গেলেন? সবাই তো বলছে নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্টই মারা গেছে, তাই তো? পোস্টমর্টম রিপোর্ট কোথায়? তদন্ত হয়নি কেন? আমার বাবা মার মৃত্যুর তদন্ত হয়নি কেন? পোস্টমর্টম রিপোর্ট কোথায়? এই ঝিমলি, ঝিমলি চুপ, একদম চুপ। অনেক কথা হয়ে গেছে, অনেক কথা। আরে একটা কথা বলে না, একেবারে না, একেবারে তো রস ফেলে দেবো, রস। এই এসব হুমকি আমাকে একদম নয়, একদম নয়। লাশ পড়ার দিন না চলে গেছে, পেরিয়ে গেছে সব দিন। এবার আমি জানতে চাইব, দরকার পড়লে পুরনো ফাইল আবার ওপেন হবে, আবার তদন্ত শুরু হবে, হতেই হবে। বাবা মার মৃত্যু কি রহস্যজনক মৃত্যু, নাকি নেহাতি অ্যাক্সিডেন্ট, নাকি খুন? তুই কি বলছিস নাকি? তুই যমুনাকে নিয়ে ওখানে কেন গিয়েছিলি? অত্যন্ত অন্যায় করেছো তুমি, অত্যন্ত অন্যায়। বাবা, আমার কাছে আর কোনো উপায় ছিল না। আমি তো বলছি আমি 100% শিওর ওই মেয়েটার মধ্যে কোনো একটা গলত্ব রয়েছে। আমি ওকে বিশ্বাসই করতে পারছি না, কিছুতেই আমি ওকে বিশ্বাস করতে পারছি না। আমি তো বলছি ও যমুনা বৌদি হতেই পারে না, আমার কথাটা প্লিজ বিশ্বাস করো। পাগল হয়ে গেছিস তুই, একেবারে পাগল হয়ে গেছিস। পুরনো নাটকের ভূতগুলো এখনো তোমার মাথা থেকে যায়নি। কোনো কথা বলবে না, চুপ করে থাকবে, চুপ করে থাকবে, একটা কথা বলবে না। বাড়ির ব্যাপারে কোনো কথা আমি তোমার মুখ থেকে শুনতে চাই না, ঠিক আছে? কোনো ব্যাপারে তুমি ইন্টারফেয়ার করবে? ইন্টারফেয়ার আমি করবই বাবা। আমি তো তোমাকে বলছি আমাদের বাড়িতে যে যমুনা বৌদি সেজে রয়েছে ও যমুনা বৌদি নয়। তুমি তো বাবা ও কোনোদিনও কোনো রিদম ইনস্ট্রুমেন্ট বাজায়নি। একজন মিউজিশিয়ানের হাত যেমন হয় ওর হাত সেরকম না, ওর হাত একদম নরম হাত, একদম সুন্দর হাত। আমাকে তো কালী ঢাকি বললো যে ইনস্ট্রুমেন্ট বাজায় তার হাত দেখলে বোঝা যায়, একটা ছাপ থাকে, একটা রেশ থাকে। ওর হাত দেখে তেমন কিছু বোঝা যায়নি বাবা। আমি তো তোমাকে বলছি এর পিছনে একটা বড় গল্প রয়েছে। তুমি দেখো, আমি তো বলছি ও যমুনা বৌদি নাও, যমুনা বৌদি হতেই পারে না। তুমি পরে মিলিয়ে নিও। কি বলছে মেয়েটা আমি বুঝতে পারছি না। ও কি বলছে? ও নাকি যমুনা নয়? আর যদি যমুনা না হয় তাহলে মেয়েটা কে? জানি না, জানি না দাদা, কিচ্ছু জানি না। तरसो तुम्हीं को दिन तुमसे
এসো বড় মামা। বাবা, হ্যাঁ বলো বাবা। ভারী সুন্দর গান গাইছে তো যমুনা। হ্যাঁ হ্যাঁ, কিন্তু ইনস্ট্রুমেন্ট বাজাচ্ছে সঙ্গীত আর গান গাইছে যমুনা, এটা তো কখনো দেখা যায়নি। হ্যাঁ জেঠু, ওই দাদাভাই বললো যে একটু সঙ্গত দিয়ে দেবে আর কি। হ্যাঁ বাবা, আসলে ও গাইছিল তাই আর কি, একটু তাল সঙ্গত করে দিলাম। তুমি তবলা বাজাতে পারো, কিন্তু গীত বলছিল যে তুমি নাকি ঢাক বাজাতেই পারো না। কেন পারবে না? এত সুন্দর গান করে, এত সুন্দর নাচ করে। যমুনা কোনোদিন নাচ করেনি। বাবা কি বলছো তুমি? হ্যাঁ, গীতের কথাগুলোকে আমি আর উড়িয়ে দিতে পারছি না। বাবা প্লিজ, অনুষ্ঠান অবধি আমরা একটু ওয়েট করি না। অনুষ্ঠানে যদি ও ঢাক বাজাতে না পারে, ও পারফর্ম করতে না পারে, তাহলে তুমি যা যা বলবে আমি সব মেনে নেব, কিন্তু তার আগে নয় প্লিজ। বেশ, অনুষ্ঠান অবধি আমি তাহলে ওয়েট করব। তার মধ্যে যদি ও বাজাতে না পারে তাহলে কি? যমুনাকে নিয়ে কিন্তু আরেকটা প্রশ্ন চিহ্ন তৈরি হবে। दिनेश पलाश बोलिए माई जी। 24 घंटा ওই লড়কির উপর, মেয়েটার উপর নজর রাখ। पर क्यों माई जी? क्यों का क्या? মেয়েটা থানার সাথে যোগাযোগ করতে চাইছে। ও আবার ওই পুরনো ফাইলটা ওপেন করতে চাইছে। पर वो पुराना फाइल में क्या है माई जी? তুই জেনে কি করবি? তুই জেনে? তোকে যেটুকু করতে বলা হচ্ছে তুই খালি সেটুকু করবি। 24 ঘন্টা মেয়েটার উপর নজর রাখবি, বুঝলি? আমার কেন জানি না মনে হচ্ছে ওই মেয়েটা ফাঁক পেলেই পালিয়ে যাবে। মেয়েটা কাকে বলছো মাইজি? ঝিমলিকে? হ্যাঁ, আমি ঝিমলিকেই বলতে চাইছি, কিন্তু এই মেয়েটাকে কোনোভাবে আমার ঝিমলি বলে মনে হচ্ছে না, একেবারে মনে হচ্ছে না। মেয়েটাকে একটা অন্য মেয়ে বলে মনে হচ্ছে, মানে কোনো দিক দিয়ে কোনোভাবে ওকে ঝিমলি মনে হচ্ছে না। ঝিমলি কখন এরকম হতে পারে? গায়ত্রী চৌধুরীর সাথে ঝিমলি পাঙ্গা নেবে? এটা কি করে হয়? এটা কোনোভাবে হতে পারে, আমি বুঝতে পারছি না। চাপ মাইজি, তুমি যদি বলো তোর লাশ ফেলে দি। না, আমি ঝিমলিকে শাদি করব। মাইজি আমি ঝিমলিকে ভালোবাসি। মাইজি প্লিজ ওকে মেরো না। অত সহজ আছে নাকি মেরে দেওয়া?